আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মুনালিসা। আজকে আপনাদের সাথে ময়দা আর আলু দিয়ে ভীষণ মজার খাস্তা একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে নাস্তার জন্য পুরটা তৈরি করব। তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা। এখানে 4 থেকে 5 চা চামচের মতো রান্নার তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো রসুন কুচি। রসুন কুচিটা হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। এবার দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ। এতে করে পেঁয়াজটা খুব সহজে সফট হয়ে যাবে। এখানে আমি গুঁড়া মশলা দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। মশলাটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এবার আমি 3টা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার আলুটা দিয়ে 2-3 মিনিট অনবরত নেড়ে চেড়ে কাঁচামরিচ কুচিটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তার মধ্যে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে তৈরি করলে বেশি খাস্তা হয়। দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচের মতো রান্নার তেল। তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মুষ্টি করলে বুঝে নিতে হবে তেলটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে মিডিয়াম সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করে এবার আমি ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট রেস্টে থাক, ততক্ষণে আমি আলুর মিশ্রণ থেকে এভাবে আলুর মিশ্রণ কিছুটা নিয়ে এরকম শেপ দিয়ে নিচ্ছি। এবার এখানে আমি আইসক্রিমের স্টিক নিয়েছি। স্টিকটা আলুর পুরের মধ্যে এভাবে ঢুকিয়ে দিচ্ছি। সেমভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। 10 মিনিট পর ডোটা অনেকটা সফট হয়ে গেছে। ডোটা আবারও মেখে নিচ্ছি। ডোটা মেখে সমান 4 ভাগে 4টা লিচি কেটে নিচ্ছি। লিচি কেটে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। রুটি বেলে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে মাছ বরাবর আলুর স্টিকটা বসিয়ে দিয়ে এবার চাকুর সাহায্যে রুটিটা কেটে নিচ্ছি। আপনাদের স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কেটে নিচ্ছি। নাস্তাটা যাতে খুব সহজে সিল করা যায় তাই এখানে আমি পানি লাগিয়ে দিচ্ছি। এতে করে নাস্তাটা আর ভাজার সময় খুলে আসবে না, খুব ভালোভাবে সিল হয়ে যাবে। এবার আপনাদের স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে সিল করে নিচ্ছি। একবার ডান দিকে একবার বাম দিকে দিয়েই ডিজাইনটা করে নিচ্ছি। সেমভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিচ্ছি। নাস্তাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নাস্তাগুলো আমি ভেজে নিব। নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। এবার মিডিয়াম গরম তেলেই নাস্তাটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রেখেই আমি নাস্তাগুলো ভেজে নিব। এতে করে নাস্তাগুলো অনেক বেশি খাস্তা এবং মুচমুচে হবে। নাস্তাগুলো এক পাশ কিছুটা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে 6 থেকে 7 মিনিট সময় ধরে নাস্তাগুলো ভেজে নিয়েছি। নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাটা কতটা বেশি মুচমুচে এবং খাস্তা হয়েছে। আপনারা রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।